This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। অপারেশন সিঁদুরে হেরে গিয়ে ছায়া যুদ্ধে পাকিস্তান। কাশ্মীরের পর ফের পাঞ্জাবে জঙ্গি হামলার চেষ্টা বানচাল। খালিস্তানি জঙ্গিদের দিয়ে নাশকতার ছক আইএসআই এর ডিটেইল নেব সিজার। একদমই, কারণ আমরা অপারেশন সিঁদুরে যেভাবে পাকিস্তান নাকানি চোবানি খেয়েছে তারপর থেকেই এই ছায়াযুদ্ধ প্রয়াস তারা চালাবে এটাই কিন্তু খুব প্রত্যাশিত ছিল এবং আমরা দেখলাম কাশ্মীরের পরে এবার পাঞ্জাব সীমান্তে অমৃতসরের একেবারে শহরের গায়ে নওসেরা বলে একটি গ্রামে আজকে সকালে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ যখন যায় সেখানে এক ব্যক্তিকে প্রায় জখম অবস্থায় পাওয়া যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে এই ব্যক্তি হচ্ছে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন বাব্বর খালসার সদস্য এবং সেখানে আইডি লুকিয়ে রাখা ছিল। সেই আইডিটাকে রিট্রিভ করার জন্য, অর্থাৎ কোনো নাশকতা ঘটানোর জন্যই সেই আইডিটাকে রিট্রিভ করা হচ্ছিল এবং সেই সময় মিস হ্যান্ডলিং এ সেই বিস্ফোরণ হয়। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট, পাঞ্জাব পুলিশের শীর্ষ কর্তারাও অফিসিয়ালি জানিয়েছেন যে আইএসআই আবার মদত দেওয়া শুরু করেছে খালিস্তানি বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে। বাব্বর খালসার মতো একাধিক জঙ্গি সংগঠন রয়েছে সেগুলোকে, এবং পাঞ্জাবের বুকে নাশকতার পরিকল্পনা করছে আইএসআই। অর্থাৎ ছায়াযুদ্ধ কিন্তু আবার শুরু করে দিয়েছে পাকিস্তান। সঙ্গে থাকো সিজার, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। অপারেশন সিঁদুরে হেরে গিয়ে এবার ছায়াযুদ্ধে পাকিস্তান। কাশ্মীরের পর পাঞ্জাবে জঙ্গি হামলার চেষ্টা বানচাল হয়েছে। খালিস্তানি জঙ্গিদের দিয়ে নাশকতার ছক আইএসআই এর। অমৃতসরে বিস্ফোরণে মৃত্যু হচ্ছে বাব্বর খালসা জঙ্গির। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। जितने भी हमने पहले केस इन्वेस्टिगेट किए 100% केसेस में जो इन्वेस्टिगेशन के बाद यही चीज आती है कि ऐसी अबेंडेंट जगह पे वो विस्फोटक सामग्री को रख देते हैं, चाहे वो ग्रेनेड हो या कुछ और फिर कोई उसको रिट्रीव करके आगे एक्शन करता है। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। जैसे अब पंजाब में ये बब्बर खालसा और आईएसआई एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा। পুলিশের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট, সম্ভবত যার মৃত্যু হয়েছে সে বাব্বর খালসা জঙ্গি সংগঠনের সদস্য এবং এখানে আইএসআই এরও মদত রয়েছে। এবার দেখতে হবে কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টা কিভাবে দেখে, কি রিয়াক্ট করে। এর আগে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যদি এখানে কোন রকম ভাবে জঙ্গি নাশকতার চেষ্টা করা হয় তাহলে সেটাকে ভারতের তরফ থেকে পাকিস্তানের দিক থেকে যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে এবং ভারত তার জবাব দিতে প্রস্তুত। আজকের এই ঘটনার পর অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। ছায়াযুদ্ধে পাকিস্তান। খালিস্তানি জঙ্গিদেরকে দিয়ে নাশকতার ছক আইএসআই এর। ডিটেইল নেব আরো একবার। সিজারের সঙ্গে আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। অমৃতসরে মৃত্যু হয়েছে বাব্বর খালসার জঙ্গি সংগঠনের একজন সদস্যের। নাশকতার জন্য বোমা নিয়ে আসছিল ওই জঙ্গি। বোমা নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ, জানিয়েছে পাঞ্জাব পুলিশ। একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট। আইএসআই এর মদতে পাঞ্জাবে ফের সক্রিয় হওয়ার চেষ্টা বাব্বর খালসার, জানিয়েছেন পাঞ্জাব পুলিশের ডিআইজি বর্ডার রেঞ্জ। নিঃসন্দেহে বড় খবর। পাঞ্জাব পুলিশের তরফ থেকে একেবারে স্টেটমেন্ট দেওয়া হয়েছে কোন জঙ্গি সংগঠনের সদস্য ছিল, ঠিক কি বলা হয়েছে অফিসিয়াল স্টেটমেন্টে শুনুন। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। जितने भी हमने पहले केस इन्वेस्टिगेट किए 100% केसेस में जो इन्वेस्टिगेशन के बाद यही चीज आती है कि ऐसी अबेंडेंट जगह पे वो विस्फोटक सामग्री को रख देते हैं, चाहे वो ग्रेनेड हो या कुछ और फिर कोई उसको रिट्रीव करके आगे एक्शन करता है। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। जैसे अब पंजाब में ये बब्बर खालसा और आईएसआई एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा।
সিজারের কাছে আরো একবার যাব। সিজার, পাঞ্জাব পুলিশের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হলো কোন জঙ্গি সংগঠনের সদস্য। জঙ্গি সংগঠন সম্পর্কে তো জানবো, তবে এই মুহূর্তে যারা টেলিভিশন পর্দায় চোখ রাখছেন তাদের জন্য খবরটা আরো একবার সিজার। একদমই আজকে সকালবেলায় অমৃতসর শহরের ঠিক বাইরে নওসেরা বলে একটি গ্রামে, সেখানে একটি বিস্ফোরণের খবর পায় পাঞ্জাব পুলিশ, এবং সেই বিস্ফোরণ স্থলে পাঞ্জাব পুলিশের বাহিনী গিয়ে তারা দেখেন যে এক ব্যক্তি ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে, এবং সেখানে যে একটা বড় বিস্ফোরণ হয়েছে সেটা স্পষ্ট, এবং তাকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। এবং প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে, ওই মৃত ব্যক্তি বাব্বার খালসার মতো একটি খালিস্তানি জঙ্গি সংগঠনের সদস্য, এবং ওইখানে বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আইডি লুকিয়ে রাখা ছিল। এবং যেটা পুলিশের দাবি যে এই বাব্বার খালসার মতো সংগঠনগুলোকে ফের পাকিস্তানের মাটি থেকে আইএসআই এদের মদত দিয়ে পাঞ্জাবের বুকে ফের একটা বড় ধরনের অশান্তি পাকানোর চেষ্টা করছে। অর্থাৎ অপারেশন সিঁদুরে যেভাবে নাকানিচোবানি খেয়েছে পাকিস্তান, তারপরেও কিন্তু সন্ত্রাসবাদে মদত দেওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে আসেনি, উল্টে তারা আবার ছায়াযুদ্ধ শুরু করেছে। এবং কাশ্মীরে যেহেতু এই মুহূর্তে মারাত্মক অপারেশন চলছে যৌথ বাহিনীর, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা পাঞ্জাবকে সব টার্গেট হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করছে। সঙ্গে থাকো সিজার, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। ছায়াযুদ্ধে পাকিস্তান পাঞ্জাবে জঙ্গি হামলার চেষ্টা করেছিল, কিন্তু বানচাল হয়ে গেছে। খালিস্তানি জঙ্গিদের দিয়ে নাশকতার ছক আইএসআই এর। অমৃতসরে বিস্ফোরণে মৃত্যু হয়েছে বাব্বার খালসা জঙ্গি সংগঠনের এক সদস্যের। নাশকতার জন্যই বোমা নিয়ে আসছিল ওই জঙ্গি। বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ, জানিয়েছে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে আরো একবার। इस आदमी की जो सुबह इंजर्ड हुआ था, इसकी डेथ हो चुकी है। ये टेररिस्ट ऑर्गेनाइजेशन का मेंबर ही है, और ये जो विस्फोटक सामग्री थी इसको रिट्रीव करने आया था। जितने भी हमने पहले केस इन्वेस्टिगेट किए हैं, 100% केसेस में जो इन्वेस्टिगेशन के बाद यही चीज आती है कि ऐसी अबेंडेंट जगह पे वो विस्फोटक सामग्री को रख देते हैं, चाहे वो ग्रेनेड हो या कुछ और फिर कोई इसको रिट्रीव करके आगे एक्शन करता है। तो ये भी उसी चीज का ही एक हिस्सा था। और जो मरने वाला है उसकी जेब से हमें काफी कुछ क्लू मिले हैं जो इस चीज के साथ टोटली लिंक करते हैं। तो हम आगे अब फर्दर इन्वेस्टिगेट करेंगे। जैसे अब पंजाब में ये बब्बर खालसा और आईएसआई एक्टिव ही है, तो ये मोस्ट लाइकली बब्बर खालसा का ही ये एक्टिव मेंबर होगा। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কর্নেল কৌশিক সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, শুভজিৎ রয়েছে। আপনি তো শুনলেন পাঞ্জাব পুলিশের তরফ থেকে একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে জঙ্গি মারা গেছে সে ওই বাব্বার খালসা জঙ্গি সংগঠনের সদস্য, কিন্তু তার সঙ্গে আইএসআই এর একটা লিংক রয়েছে। কর্নেল সরকার, হ্যাঁ, এই বাব্বার খালসাটা একটা পুরনো গ্রুপ, এবং সেটাকে এখন আস্তে আস্তে আবার জাগানো হচ্ছে, এবং আইএসআই এর একটা বড় লিংক এদের সাথে আছে বলে বোঝাই যাচ্ছে। এবং আইএসআই আর কিছু না করতে পেরে আউট অফ ফ্রাস্ট্রেশন এখন খালিস্তান মুভমেন্টটাকে আরো যত করা যায় সেইভাবে করার চেষ্টা করছে। এই জন্য আমাদেরকে খুব সচেতন থাকতেই হবে, এবং এই প্রোপাগান্ডা অনেক কিছু হবে এই টাইমে। নানা রকম প্রোপাগান্ডা ছড়িয়ে পড়বে এদিক ওদিক আর্মির মধ্যে, চারিদিকে আমাদের প্রচুর শিখ পল্টন আছে, সেগুলো এফেক্ট করার চেষ্টা করবে। এইগুলোতে কোনো দিকে কান দেওয়া চলবে না। এবং এই ইনভেস্টিগেশন যেটা হবে এরপরে থেকে নিশ্চয়ই কিছু তথ্য পাওয়া গেছে, তথ্যগুলো যখন আরো ইনভেস্টিগেট হবে আরো লোক এই জালে পড়বে, এবং এই জালটাকে যত স্ট্রং করতে পারবে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিস গুলো আর ইন্ট এজেন্সিস গুলো, তত মানে আমাদের কিন্তু মানে আমরা তত সিকিউর থাকবো। এইভাবেই হবে, এবং চারিদিকে শুধু পাঞ্জাবে না, নানা রকম জায়গাতে বর্ডার এরিয়াতে এগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। ধন্যবাদ কর্নেল সরকার। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।